হয়নি সময়। চল চল একটু তাকানে বাবা। ওই তো চোখ খুলে না না চোখ খুলে হবে না। এই যা যা বাবার পর থেকে যে সুভাষ ডাক্তার আছে একটু ডেকে নিয়ে চোখ খুলে কি বলবি যে আমি বলেছি তাড়াতাড়ি আসছি। না না ডাক্তার হবে না, আমি ঠিক আছি। ঠিক আছো না ছাই? একটু যদি মাথা ঘুরে পড়তে তাহলে আমি ও বাড়ির কাছে মুখ দেখাতে পারতাম। হ্যাঁ কাকিমা আমি ঠিক আছি, একটুখানি মাথাটা ঘুরে গেল, আমি ঠিক আছি। মাথাটা দোষ কি বলে দেখিনি? হ্যাঁ কাল থেকে যা যাচ্ছে এই শোনো না, ও বাবা অরুদ্র ওকে ঘরে নিয়ে যাও, ওকে ঘরে নিয়ে যাও। এরকম ভাবে খাওয়া দাওয়া করছে না, কিচ্ছু না, অন্যায় করছে নিজের ওপর, থেকে কি হয়ে যাবে। কাকিমা আমি ঘরে একা বসে থাকতে পারবো না, প্লিজ আমাকে ঘরে পাঠিয়ে। এবার আমি তোমায় বকবো, ভীষণ বকবো। একটা কথা শুনছো না তখন থেকে বলছি, চারদিকে এত সব কাণ্ড হচ্ছে, আর তুই আর কিছু পাকাস না। মা আমার আর ভালো হচ্ছে। শোন না মা, আমার মুখতে যায় একটুখানি যা বাবা। আমি ঠিক আছি। আসতে পারো তো রে? হ্যাঁ আসতে ভালো করে ধর। সাবধানে। আর পাচ্ছি না, আর ভালো লাগছে না। এই সংসারের উপর আগে ঘেন্না ধরে গেল আমার। যাও না খেতে বসো না, খেতে বসো। ভালো লাগছে না কিন্তু আমার। সমান একটা যত উল্টো পাল্টা কাণ্ড কারখানা তো। আচ্ছা আমি কি করলাম বলো দেখি, কি করেছি আমি? না তুমি কিছু করোনি, সব করেছি আমি। আমারই তো পুরো অদৃষ্ট। দেখছো না ঘরের কোণ ধরে একটু কাঁদবো তারও কোনো উপায় নেই। হাজার কান্না পেলেও বুকে পাথর চাপা দিয়ে বসে থাকতে হচ্ছে। শান্ত 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 শান্ত। আমি তো শান্তই আছি। দেখছো না কেমন রান্না করছি, খেতে দিচ্ছি। এই বাড়িতে এখন আমার চেয়ে শান্ত আর কে আছে বলতে পারো? সত্যি কপাল বটে আমাদের। বাড়িতে প্রথম একটা নাতি কি নাতনি আসছিল, যদি এসে কোনো বিপর্যয় হচ্ছে কি? চুপ চুপ চুপ, যত অমঙ্গলের কথা। এই ভর রাত্রির এসব কথা বলো না, বলতে নেই। আমাদের তো পোড়া কপাল। এইটার অদৃষ্টে যেন সেরকম কিছু না ঘটে। ঠাকুর ঠাকুর খেতে বসো। দেখে তো ছেলে কিছু খেলো না, সব বাড়া খাবারগুলো। আমি একটু দেখি ওদিকে কি হলো। সুজন তুমি খেতে বসো, আমি দেখি। তুমি যাও আমাকে নিয়ে ভাবতে হবে না। তুমি সুজন রে। ব্যাপার বলো তো, সকাল থেকে 2-3 বার ফোন করলাম রুদ্রকে, ফোন ধরছে না। নিশ্চয়ই ব্যস্ত আছে, দেখো হয়তো নিজেই ফোন করবে। চিন্তা হয় বুঝলে, কখন যে মানুষের জীবনে কি হয়। দেখো না কালকেই যাদের নিয়ে এত হইচই, আনন্দ মাতামাতি, আজকে কি দশা দেখো। আসলে জীবনে পরের মুহূর্তে কি যে হবে কেউ বলতে পারে না। নিজের জীবন দিয়েই তো বুঝি। চলো খেয়ে নেবে, চলো, অনেক দেরি হয়ে গেল। সত্যি অনেক দেরি হয়ে গেল, অথচ আশ্চর্য মনে হয় যেন এই সেদিনকার ঘটনা। দুরন্ত প্রাণোচ্ছল একটা মেয়ে, আমার সমস্ত মন জুড়ে কত স্বপ্নই যে দেখতাম। তখন কি আর জানি যে তুমি আমার জীবন থেকে একেবারে হারিয়ে যাবে, এত দূরে চলে যাবে যে ইচ্ছে হলেও আর ছোঁয়া যাবে না। তোমার অপেক্ষায় দিনগুলো তো কেটে যাচ্ছিল, হঠাৎ কি যে হলো, সব এলোমেলো হয়ে গেল সব। মানুষ যদি কালকের দিনটা দেখতে পেত
এরকম হয় বলো তো? খেয়ে নেবে, এসো। এসো। মীরা, না থাক, চলো যাচ্ছি। কি হচ্ছে তোমার? পাটা সোজা করে শোক। আরে কোথায় কষ্ট হচ্ছে বল মেজদি? কিছু বলে না, আমি বরং ডাক্তার ডেকে নিয়ে আসি। এই শোন না, কি? কিছু হয়নি এমন। তোকে ডাক্তার ডাকতে হবে না, সবাইকে ব্যস্ত করিস না রে, ছাড়। তুমি সন্ধ্যাবেলা কিছু খেয়েছো? বুঝেছি, তোমার ডাক্তার বারণ করেছে না খালি পেট না রাখতে। তুই কি রে, এতক্ষণ তুই কিছু না খেয়েছিলি খালি পেটে? জানো রুদ্রদা, ও বিয়ের আগেও এরকম খালি পেটে থাকতো। সে কি? কেন? কেন আবার ডায়েটিং? কি রে, ওটা এখনো চলছে? এমন মারবো না তোকে। এই তুই চুপ করে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, মুখ বন্ধ করে খাবি শুধু। হ্যাঁ শোন, সুযোগ বুঝে ভালো দাদাগিরি করছিস তাই না? কি করবো বল, দাদা নেই তো, তাই দাদার দায়িত্বগুলো আমাকেই পালন করতে হচ্ছে। তুই চুপ করে বস, আর আমি যা বলছি সেটা শোন, বুঝলি? বুঝবে না মানে? আমি আছি না, তুমি যাও কাকিমার কাছে খাবার নিয়ে এসো, দেখি কেমন করে না খায়। খুব কষ্ট হচ্ছে? কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না, বমি পাচ্ছে, মাথা ঘুরছে খুব। আমার মনে হয় আর রেস্ট নেওয়া ঠিক হবে না। আমি একটা কাজ করি, ডক্টর সত্য থেকে একটা ফোন লাগাই। হ্যাঁ রুদ্র, কি খবর? আসলে ওর দাদার বিয়ে ছিল তো, বুঝতেই পারছেন খুব অনিয়ম হয়েছে, তারপরে আবার এইসব ঘটনা। বুঝতে পারছি, মেন্টাল স্ট্রেস, তারপর এমটি স্টমাক, মানে শরীর এত কিছু পারমিট করেনি আর কি। একটা কাজ করুন না, হালকা কিছু খাইয়ে দিন, অ্যান্টাসিড দিয়ে দিন একটা, আর ঘুম পাড়িয়ে দিন। সাউন্ড স্লিপ হলে সব ফ্রেশ হয়ে যাবে। ভয়ের কিছু নেই তো? ভয়ের? হ্যাঁ, সে তো অনেক কিছুই আছে। সে কি? আরে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে বন্ধু, এক কাপ কফি খেতে দাও। মানে? মানে খুব সিম্পল, বউকে নিয়ে ব্ল্যাঙ্কেট চাপিয়ে একদম ঘুম পাড়িয়ে দাও। আরে দুদিন বাদে বাবা হতে যাচ্ছ, এত ভয় পেলে চলে? থ্যাঙ্কস, বাই, গুড নাইট। গুড নাইট। কষ্ট হচ্ছে? Excuse me, ma'am. May I join you? Thank you. থামো। আমার ঠাকুরকে তুমি ছোবে না। তুমি
যদি এ বাড়ির বউ না হতে তাহলে তোমার মতন মেয়ের আমি মুখ দর্শন করতাম না। বেরিয়ে যাও এখান থেকে। এই হলো দেবরায়ের বাড়ির যোগ্য বড় ছেলে। কোথায় নিজের বউকে শাসন করবে তা না, তার হয়ে আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে। তুমি এভাবে কেন কথা বলছো তুই মা? তার শ্বশুরের জন্য কোনো চিন্তা নেই, এখন দাদাই তার সব। অপর্ণার জন্য কি তাহলে তোর বাবাকে আমায় হারাতে হবে? আমি ভাবলাম আপনি হয়তো আমায় ইনভাইট করে ভুলেই গেছেন। ভুলে যাব? এই মুহূর্তটার জন্য আমি কবে থেকে হাঁ করে বসে আছি। বিশ্বাস হলো না? বিশ্বাস হচ্ছে না। মানে একটু ওভার অ্যাক্টিং করে ফেললাম। অল্প। আমার দ্বারা হবে না, বুঝেছেন? কি ভেবেছিলাম যে আজকে কফি খেতে খেতে আপনার সঙ্গে জমি আড্ডা মারবো, কিন্তু আপনি এখনই যা চটেছেন তাতে। আমি কিন্তু অফিস থেকে স্ট্রেট আসছি, খুব কাজ করেছি, প্রচন্ড স্ট্রেসড আউট। ফার্স্টে আমরা কাজ করি, কফির অর্ডার দিই, তারপরে না অনেক কথা বলবো। কি বলে? কি ওরে হাসছেন কেন? আপনার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন, মানে আপনার ব্যক্তিত্ব যেটা বলে চোখ দুটো কিন্তু ঠিক তার উল্টো কথা বলে। একটা সত্যি কথা বলি, আচ্ছা বলুন তো, আপনি ডাক্তারি করেন নাকি পেশেন্টদের? আপনি কিন্তু তার মধ্যে পড়েন না। আচ্ছা মেনে নিলাম, তাহলে আমি কাদের মধ্যে পড়ি? আমার এক ছোট্ট পেশেন্ট আমাকে প্রেজেন্ট করেছে। খুব সুন্দর না? সুন্দর, খুব সুন্দর, আনকনভেনশনাল। আচ্ছা এই ফুলগুলোর নাম কি বলুন তো? বলতে পারবো না, তবে বুনো ফুলই হোক বা টিউলিপই হোক, এর অর্থ কিন্তু আমার কাছে একটাই। কি বলুন তো? ভালোবাসা। কি হলো? এমন করে আমার দিকে কি তাকিয়ে কি দেখছেন? কি ভাবছেন যে আমি পাগল? অবশ্য আমার মতো মনের ডাক্তারদের প্রায় সবাই পাগলই ভাবে। ও দাঁড়ান, আপনার কফির অর্ডারটা দিয়ে আসি। 1 মিনিট। ফুলটা তোমার জন্যই এনেছি চন্দ্রা।
বৌদিমণি, নিতাইদা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না, কিছু বলবে? না, বলছিলাম সারাদিন তো কিছুই খাওনি, চলো খেয়ে নেবে চলো। আমার শরীরটা একদম ভালো নেই জানো, আমি কিছু খাবো না গো। এই বাড়িতে যে কি চলছে তা সবাই জানে, তাই বলে তুমি অভিমান করে বসে থাকবে না বৌদিমণি। দেখো, তোমার দুঃখ কষ্টের কেউ দাম দেবে তুমি বলো? আমি জানি বৌদিমণি, তুমি কোনোদিন কোনো অন্যায় করতে পারো না। এত ভরসা, এত বিশ্বাস আমার উপর। দেখো বৌদিমণি, আমার বয়স হয়েছে, আমি কিন্তু এতদিন এই সংসারে সবকিছু দেখেছি, কিন্তু চাকর বলে কোনোদিন মুখ খুলিনি, কিন্তু চোখটা আমার খোলাই থাকে। বৌদিমণি, চলো খেয়ে নেবে চলো। না নিতাইদা, আমার গলা দিয়ে কিছু নামবে না গো, আমি বরং একটু রেস্ট নিই। দেখো বৌদিমণি, তুমি যদি আমায় নিতাইদা বলে মানো, তাহলে তুমি কিন্তু খেতে যাবেই। চলো চলো খেতে চলো, আমি আসছি। সবাই কেন তোমার মতো করে ভাবে না নিতাইদা? কেন ভাবে না? কেন ভাবে না? এই নিন আপনার কফি। থ্যাংক ইউ। শীতটা বেশ জমিয়ে পড়েছে তাই না? হ্যাঁ, ঠান্ডা বেশ পড়েছে। তো নিউ ইয়ার্সে কি করছেন? নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে একদম জমি আড্ডা। বন্ধু? আমার তো কোনো বন্ধু নেই। না, তো আমার বিশ্বাসই হয় না। সেটা আপনার ব্যাপার, সত্যি আমার কোনো বন্ধু নেই। দেখুন, এভাবে বলবেন না। আমি কি আপনার বন্ধু নই? মানে আমরা কি খালি কফি খেতেই এখানে এসেছি? কি হলো, এখনো বন্ধু বলে মনে হচ্ছে না? আসলে আমার কলেজে আমার বন্ধুরা আমাকে বলতো যে আমি নাকি দারুণ বুঝিয়ে কথা বলতে পারি। এত সুন্দর করে ডায়লগ মারলাম, কোনো রেসপন্সই নেই। সিরিয়াসলি আপনি না, বন্ধুত্বের জন্য বন্ধু শব্দটাকে আমি খুব ভয় পাই জানেন তো। আমি আর কষ্ট পেতে চাই না। আমি তোমার পাশে আছি, থাকবো। তুমি তোমার সমস্ত দুঃখ কষ্ট আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমি তোমায় কোনোদিন ঠকাবো না। You can trust me. আমাকে না এখন ফিরতে হবে, আমি আসি। একটা কথা জিজ্ঞেস করবো? যে এই কফি ছেড়ে আমরা কবে ডিনার করতে যাবো? প্লিজ আমাকে আর একটু সময় দিন। আসি আমি তাহলে। গুড নাইট। গুড নাইট।